এইটার মধ্যে প্রধান প্রতিবন্ধকতা তৈরি করেছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণেই কিন্তু আমাদের শ্রমবাজার বিলম্বিত হচ্ছে। তারাই সিন্ডিকেটের মাধ্যমে করার জন্য শ্রমবাজারকে বিলম্বিত করছে, যেখানে নেপাল সহ অন্য দেশে অলরেডি শুরু হয়ে গেছে। তারা সিন্ডিকেট করার জন্য আমাদের গভর্নমেন্ট এবং ওই গভর্নমেন্টকে বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে সিন্ডিকেট ছাড়া ওপেন হবে না। এটা মোটেই সঠিক না। মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ান এমপ্লয়ারদের প্রয়োজনে লোক নিবে, কর্মী নিবে, তাদেরকে বেতন দিতে হবে, তাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে কাজ দিতে হবে, তাদের প্রয়োজনে কর্মী নিবে, আমাদের প্রয়োজনে নিবে না। সুতরাং এখানে সিন্ডিকেটের কোনো প্রয়োজন নেই। রেপুটেশন গুডউইল আন্তর্জাতিক বাজারে একটা সুনামের সাথে বাংলাদেশে বিচরণ করছে। আমাদের নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে যে গুডউইলটা হয়েছে আন্তর্জাতিক বাজারে, সেটা নিয়ে ছিনিমিনি করার এই একটা পাইতারা এবং আপনার এটা একটা প্রচেষ্টা সিন্ডিকেট করার। আমাদের দাবি হচ্ছে, ফখরুল সাহেব সিংহবাগ বলেছেন যে বাংলার মাটিতে যদি সিন্ডিকেট হয় মালয়েশিয়াতে, অন্য সব সেক্টরে একইভাবে মুসলিমীয় দুর্নীতিবাজ কিছু নেতৃবৃন্দের হাতে এই ব্যবসাটা চলে যাবে। আমি ভেবে অবাক হই যে সিন্ডিকেটকে রচিত করতে যে সাবেক মন্ত্রী আর জেল খাটছেন, 12 জনের দুদিকে মামলা চলছে, 100 জনের এগেন্সটে মামলা চলছে। সেই একই পদ্ধতি, সেই একই দুর্নীতির একটা আখড়া, সেই পদ্ধতি কি করে এই সরকার অনুমোদন করতে পারে? আমরা চাই সকলে ব্যবসা করুক। আমার যে ভাই কালকে লাইসেন্স করেছে সেও ব্যবসা করুক, তারও সমান অধিকার, আমাদের একই লাইসেন্স ফিস। একই সাথে বলবো যে 17,000 লোক যারা যেতে পারে নাই, তাদের প্রতি এখনও সুবিচার করা হয় নাই। পরিশেষে সৌদি দূতাবাসে যে বর্তমানে সৌদিতে যে আমাদের চরম একটা দুর্ভোগ চলছে, কয়েক হাজার ভিসা এক্সপায়ার হতে চলছে, কয়েকশো কোটি টাকা আমাদের বিনষ্ট হয়ে যাবে যদি আমাদের আগের পদ্ধতিতে ফিরে না যায়। বিরত অনুরোধ আপনাদের মাধ্যমে যে সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং আমরা সৌদিতে আগের পদ্ধতিতে ফিরে যাই এবং আমরা মালয়েশিয়াতে আবার নতুন করে সকলের জন্য বাজার উন্মুক্ত করি এবং পুরনো বাজার কিছু আছে সেগুলি উন্মুক্ত হোক। আছে